হ্যালো বন্ধুরা, দেখুন আজ আমি কি রান্না করে নেবো চিকেন। তার জন্য আমি কেটে নিলাম পেঁয়াজ, তারপর দিলাম এক টুকরো আদাকে ভালো করে ছিলে নেব। আদাটাকে ভালো করে ছিলে নিলাম, দিয়ে কেটে আমি মিক্সচার গ্রাইন্ডারে দিয়ে দিলাম একটা গোটা রসুন, তাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে তার ছাল ছাড়িয়ে তাকেও দিলাম। দেখুন একটা গোটা পেঁয়াজকে কেটে নিলাম, তিনটে কাঁচা লঙ্কাকে দিয়ে দিলাম ওর ভিতরে, টমেটোর একটা বড় গোটা সাইজের টমেটোকে কেটে সাইডে কিউব সাইজে কেটে রাখলাম। ধনে পাতা যেটি আমি আমার গাছ বাগানে চাষ করেছি সেই ধনে পাতা ছেড়ে নিলাম, ভালো করে কেটে নিব, ধুয়ে তাকেও পাশে রেখে দেবো, এটা লাগবে আমার শেষে। লঙ্কা কটা আরও চিড়ে দুটো লঙ্কা আমি আরও পাশে রাখলাম, যেহেতু রান্নার সাথে সাথে ভাতও খেতে হবে আমাকে, তাই ভাতের জন্য চাল ধুয়ে নিলাম। আমার যেহেতু হাঁড়িতে গরম জল ফুটে গেছে, তাতে দিয়ে দিলাম চাল। এরপরে আমি বের করলাম মাংসটাকে ভালো করে আমাকে ধুয়ে নিতে হবে। মাংসটিকে আমি ভালো করে ধুয়ে নিতে হবে, যেহেতু বাজার থেকে আনা মাংস, ভালো করে ধুয়ে নিলাম। দিলাম তাতে কিছু পেঁয়াজ কুচো, হলুদ, লঙ্কার গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিতে হবে, লঙ্কার গুঁড়ো দিলাম। স্বাদ অনুসারে নুন, যেহেতু ম্যারিনেটের জন্য আরও পরে নুন দিতে হবে। একটু রিফাইন তেল দিয়ে মেখে নেব। রিফাইন তেলটা দিলে ম্যারিনেট হতে সুবিধে হবে। এই ভালো করে মেখে নিলাম। এবারে চলে গেল মিক্সচার মেশিনে, আমার আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা যেটা মিক্সি করে নিতে হবে। মিক্সচার মেশিনটিকে ভালো করে ঘুরিয়ে একটু জল দিয়ে তারপরে আরেকবার ঘুরিয়ে নিতে হবে, দিয়ে হয়ে গেল আমার ফাইন পেস্ট কমপ্লিট। ব্যাস, এরপরে আলু যেহেতু বাজারে নতুন এসেছে, নতুন আলু, তাই এখন আলুগুলোকে ছিলে নিতে হবে। ছিলে নেওয়ার পরে জলে ভালো করে ধুয়ে নিতে হবে, যেহেতু মাটি লেগে থাকে। ধুয়ে নিলাম। এবারে আমার ওভেন জ্বালানোর পালা। ওভেন জ্বালালাম, কিন্তু আমি ওভেনটাই তো অন করিনি। এই তো অন করলাম, জ্বালালাম। এবার এতে দিলাম কড়া, একটু কড়াতে দিলাম রিফাইন তেল। এই তেলেই আমার রান্না কমপ্লিট করে ফেলবো, যেহেতু আগে মাংসতে আমার একটু তেল দেওয়া আছে। তাই এতে ছেড়ে দিলাম আলু একটু ভেজে নিতে হবে, না আলুগুলো গলে যাবে। একটু আলুগুলো ভাজা হয়ে গেল, দেখুন আস্তে আস্তে করে আলুগুলো তুলে নিতে হবে। কমপ্লিট আলু আমার তোলা কমপ্লিট। ওই তেলেই আমাকে ছেড়ে দিতে হবে এবারে কাঁচা লঙ্কা, ছাড়ার সাথে সাথেই পেঁয়াজগুলো যেগুলো কুচানো আছে সেই পেঁয়াজ, নাহলে লঙ্কা ছিটকাতে আমার গায়ে পড়তে পারে। পেঁয়াজগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিতে হবে। মোটামুটি পেঁয়াজ দেওয়া হয়ে গেছে, এবার একটু নাড়াচাড়া করে নিতে হবে। দিলাম নেড়ে চুড়ে। কমপ্লিট আমরা এখানে ব্রাউন করব না, অল্প ব্রাউন হওয়া অবধি নাড়াচাড়া করতে হবে। মোটামুটি এই কন্ডিশন ব্রাউন হওয়ার পরে যে চিকেনটা ম্যারিনেট করে রাখা ছিল সেই চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। চিকেনটা এবারে নেড়ে নিতে হবে ভালো করে। চিকেনটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দেখতে হবে মাঝে মাঝে যে নিচে না লেগে যায়, যেহেতু হাই ফ্লেমে গ্যাস জ্বলছে। এই পেঁয়াজটা আটকে যাচ্ছে কেন? এবারে দিলেও ঢাকনা দিয়ে দিতে হবে, একটু কিছুক্ষণ বাদে খুলে মাঝে মাঝে দেখতে হবে, নাহলে নিচে লেগে যাওয়ার ভয় থাকে। নাড়াচড়া করার পর দেখুন হালকা জল ছেড়ে এসছে, আবার ঢাকিয়ে দিলাম, খুলে দেখুন আবার শুকিয়ে গেছে জল। দেখুন জল ছেড়েছে ভালো করে। তারপরে এবার আদা রসুনের যে বাটাটা ছিল, আদা রসুন পেঁয়াজ লঙ্কার, সেটাকে দিয়ে দিলাম। দেখুন কী সুন্দর গ্রিন কালার এসেছে, যেহেতু কাঁচা লঙ্কাটা দেওয়া আছে। একটু ভালো করে মিক্সিটা ধুয়ে সেই জলটাও এর মধ্যেই ব্যবহার করবো, ফেলবো না, কারণ অনেকটাই আদা রসুন এর মধ্যে লেগে থাকে। ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন কালারটা কী সুন্দর ফাইন এসেছে। নাড়াচাড়া করে নেওয়ার পরে মাঝে মাঝে দেখতে হবে লেগে না যায়, লেগে গেলে পোড়া পোড়া গন্ধ ছাড়বে। তারই মধ্যে চলে এসেছে মাংসের গন্ধ পেয়ে আমাদের বাড়ির বিড়াল। তাকে বারবার বাইরে বের করতে হচ্ছে ছুটিয়ে ছুটিয়ে, সে যাবেই না কোনো মতে, যদিও এই বিড়ালটি আমাদের বাড়ির পোষা। দিয়ে দিলাম মাংসে হলুদ,
আগে একবার হলুদ দিয়েছি, সেটা ম্যারিনেটের জন্য, এটা রান্নায় দিলাম হলুদ। দেখুন দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম নুন একটু বেশি পরিমাণে, কারণ আমি এটা মাংসটা গ্রেভি বানাবো। স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। আমার চামচ টামচ লাগে না, হাতে করেই দিই নুনটা, কারণ ওতেই আমার অনুসারটা ঠিক হয়। আলু দিয়ে দিলাম, কেটে রাখা টমেটোগুলোকেও আমি এর মধ্যে দিয়ে দেবো। টমেটোগুলো কিউব সাইজে এখনই দিয়ে দিতে হবে। একই সাথে আমার সব প্রসেসটা হতে থাকবে, দিয়ে ভালো করে নাড়াচড়া করে নেব। মাংস সেদ্ধ হওয়ার সাথে সাথে টমেটোও সেদ্ধ হবে, ভালো করে পেস্ট মিশে যাবে মাংসের সাথে, মাংসের ভেতর অবধি স্বাদ যাবে। টমেটো নাড়াচড়া করে নেওয়া হলো, দিয়ে মাঝে মাঝে ওকে দেখতে হবে। আবার চলে এসছে বিড়ালটি আমার, ম্যাও ম্যাও করছে, তারই মধ্যে আবার একবার ওকে ভাগাতে হচ্ছে। যেতেই চাইছে না, দেখেছেন? দেখুন মাংস মোটামুটি ফুটছে, ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ বাদে দেখুন শুকিয়ে গেছে মাংস পুরো। এতে জল দিয়ে দেবো, যেহেতু আমি গ্রেভি বানাবো, প্রথমেই বলেছি। জল দিয়ে দিলাম পরিমাণ অনুসারে। এতে তারপর আরেকবার নাড়াচাড়া করে নেব। কালারটা দেখুন কি সুপার এসেছে না? দিয়ে ঢাকিয়ে দেবো। ঢাকনা খুলে দেখুন কি সুন্দর ফুটছে। আর এর উপরে দিয়ে দিলাম আমার গাছে বাগানে তৈরি করা ধনে পাতা, দিয়ে আরেকবার একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পরে ঢাকি দেওয়ার পালা, তাহলে হয়ে যাবে আমার মাংস কমপ্লিট। খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল, যদিও ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে খাইয়ে দেখাতে পারছি না, কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। আসবেন আমার কাছে, আমি বানিয়ে আপনাকে খাইয়ে দেবো, কোনো চাপ নেই। দেখুন কমপ্লিট আমার মাংস রান্না।